হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতার লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, বাপবাড়ি থেকে তো আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি, আর ভিডিও তো বানাতেই হবে। সেই জন্য উম, আজকে ফুলকপি বাড়িতে ছিল, তাই ভাবলাম যে ছোটোখাটো, এখানে তো আমি আর তো বড় বড় ভিডিও বানাতে পারি না। খুব যেগুলো শর্টকাটে হয় সেগুলোই করার চেষ্টা করি বেশি। তো বন্ধুরা, আজকে ফুলকপি দিয়ে বানাবো ফুলকপির পকোড়া, একদম পারফেক্ট। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। ফুলকপির ফুলগুলোকে আগে চলো ডাঁটি সমেত কেটে নিই, আর সবটা করব না, আর অল্প অর্ধেক মতন করব। তো চলো আগে ফুলকপির ফুলগুলোকে ডাঁটি অবস্থায় কেটে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখানে লম্বা লম্বা করে, আর ডাঁটিগুলো কিন্তু লম্বা লম্বা রেখেছি। এখানে দেখো অর্ধেকটা ফুলকপি কিন্তু আমি কেটেছি এখানে বন্ধুরা। দেখো, বড় ছোট তোমরা যেমনটা চাইবে তেমনই কাটতে পারো। আমি কিন্তু খুব একটা বড় রাখিনি, আবার খুব কুচো কুচো করিনি, মিডিয়াম সাইজ রেখেছি। চলো এগুলোকে ভালো করে ধুয়ে আর একটা অন্য পাত্রে নিয়ে এটাকে কিন্তু অল্প একটু ভাবিয়ে নেব। ফুলকপি, কাঁচা ফুলকপি একটা যে গন্ধটা, সেটা কিন্তু আমি ভাবিয়ে নেব। তাহলে পকোড়াটা কিন্তু হতেও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ডাঁটিগুলো আছে তো সেই জন্য। তো দেখো বন্ধুরা, অল্প একটু জল দিয়ে, তাতে অল্প একটু সামান্য লবণ দিয়ে কিন্তু আমি একটু ভাপ তুলে নেব। 1 ফুট হয়ে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, গ্যাসে কিন্তু বসে, তো দেখো বন্ধুরা, ভাপ তুলে নিয়েছি ফুলকপিগুলোর। দেখো, আর হালকা হালকা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এরপর কিন্তু জল থেকে মানে পাত্রে, আলাদা পাত্রে কিন্তু তুলে নেব। আর খুব গরম জল, সেই জন্য আমি হাতা দিয়ে তুলছিলাম। জলটা কিন্তু ঝারিয়ে ঝারিয়ে অন্য পাত্রে তুলে নেব। এরপর যে ব্যাটারটা তৈরি করব বন্ধুরা, এখানে তার জন্য দেখো বেসন নিয়েছি। তো প্রথমে দিয়ে দেব বেসন। আর যেহেতু অল্প কটা ফুলকপি দেখেছো, সেই জন্য আজকে কিন্তু একদম অল্প অল্প করেই ব্যাটারটা গুলবো। তো 1 মুঠি মতন বেসন নিয়েছি। এরপর দেব 1 মুঠির একটু কম চালের গুঁড়ো। চালের গুঁড়ো তোমরা নাও দিতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে হবে। দেখো, আর চালের গুঁড়ো দিলে তো বেশ খেতে ভালো লাগে পকোড়াটা। এরপর দেখো, সামান্য দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিয়ে দিলাম লবণ। লবণটাও একদম অল্প দিলাম, স্বাদ মতন। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব কিন্তু একদম অল্প অল্পই দেব। হলুদ গুঁড়োর পর দেব বন্ধুরা লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পর দেব বন্ধুরা জিরে গুঁড়ো। দেখো বন্ধুরা, 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো একটু খুব ভালো করে কিন্তু একটু মাখিয়ে নেব। এরপর কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। এখানে কিন্তু বন্ধুরা তোমরা খাওয়ার সোডাটা ব্যবহার করতে পারো, আমি কিন্তু দিলাম না। দিতেও পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার না। এরপর কিন্তু একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে বন্ধুরা গুলিয়ে নিতে হবে। খুব পাতলা হবে না, একটু থপথপে টাইপের হবে। আর এক হাত তো জানোই, ফোন ধরে ভিডিও করা প্রবলেম হয়। তো দেখো বন্ধুরা, এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হচ্ছে। এতটাই লাইট পড়ছে যে একদিকটা কালো হয়ে যাচ্ছে। এরপর কড়াতে দিয়ে দেব সাদা তেল পকোড়াটা ভাজার জন্য। তেলটা এখানে গরম হোক বন্ধুরা। তেলটা তো দেখো বন্ধুরা প্রায় গরম হয়ে এসেছে। এরপর আমি একটা একটা করে ফুলকপি ব্যাটারে চুবিয়ে কিন্তু তেলে ছেড়ে দেবো। আর ব্যাটারটা কেমন করেছি তোমরা দেখে বুঝতেই পারছো।
একটা একটা করে দেখো ফুলকপির মতো ভালো করে কিন্তু যে ব্যাটারটা করেছি ভালো করে কিন্তু দিয়ে তারপর কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম। সন্ধেবেলা যদি এরকম মুড়ির সাথে ফুলকপির পকোড়া থাকে তাহলে তো একদম জমে যাবে, সত্যি বলছি বন্ধুরা। এরপর দেখো একে একে বন্ধুরা সব আমি তেলে একদম দুবারে ভাজবো আমি, সবগুলো একসাথে দেওয়া যাবে না। প্রত্যেকটা কিন্তু খুব ভালো করে করে ব্যাটারগুলো কিন্তু ফুলকপির ফুলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর সবগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে একদম ভেজে তুলে নিতে হবে। তো দেখো বন্ধুরা যেটা সবার প্রথমে দিয়েছিলাম সেটা কত সুন্দর লাল হয়ে গেছে। এরকম কিন্তু বন্ধুরা সবগুলো লাল লাল করে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে একদম কড়া কড়া করে ভেজে নিতে হবে। সবগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এগুলো এখন কাঁচা আছে থাক। তো দেখো বন্ধুরা খুব আবার পোড়ায়নি, কিন্তু একদম হালকা হালকা লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু একটা একটা করে তেল ঝরিয়ে প্লেটে তুলে নেব। তো দেখো বন্ধুরা সবগুলো তুলে নিয়েছি। এরপর আবার যে ফুলকপিগুলো আছে সেগুলো আবার সুন্দর করে বেসনের মধ্যে ডুবিয়ে ভালো করে আবার কিন্তু একটা একটা করে আমি তেলে ছেড়ে দেবো, যেগুলো বাকি আছে। দুবারেই কিন্তু সব ভাজা হয়ে যাবে। দেখো বন্ধুরা আবারও কিন্তু এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি। আর দ্বিতীয়বারেরগুলো কিন্তু একটু বেশি লাল লাল করে ভেজেছিলাম। তো দেখো বন্ধুরা, আর সত্যি বলছি এইভাবে কিন্তু ফুলকপির পকোড়া বানালে ব্যাপক খেতে লাগে, দারুণ লাগে। তো দু তিন রকমভাবে কিন্তু ফুলকপির পকোড়া বানানো যায়। আজকে আমি গোটা গোটা ফুল মানে একটা ফুল দিয়েই কিন্তু পকোড়া বানিয়েছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। পুরো ভিডিওটাতে যদি আমি ভুল কিছু বলি তাহলে ক্ষমা করে দিও। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো প্লিজ। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো।